আইন আমরা হাতে তুলে নেব না। রিয়াদা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আমাদের দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান প্রথম থেকে আমাদের বলে আসছে, আইন হাতে তুলো না, তোমরা আইনকে মান্যতা দাও, প্রশাসনের কাছে যাও, নিশ্চিত সমস্যা সমাধান হবে, মানুষ সে তার অধিকার বুঝিয়ে পাবে। ভোটারদের উদ্দেশ্যে আপনারা যত রকম সমস্যার মধ্যে পড়ে আছেন, আপনারা আমাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। সদা সর্বদা আমরা আপনাদের পাশে আছি। হয়তো কোনো জায়গাতে গিয়ে কোনো জায়গাতে আপনাদের কাছে গিয়ে আমরা পৌঁছাতে পারছি না, কারণ আপনাদের মধ্যে যেটা আছে, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, অবিলম্বে যে বুথে আমাদের আইএসএফ এর নেতৃত্বরা আছে, বুথ কমিটি থেকে কর্মীরা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। সদা সর্বদা 24 ঘন্টা আপনাদের পাশে আমরা আছি এবং আপনাদের সদা সর্বদা পরিষেবা আমরা দিয়ে যাব। সেই এসআইআর থেকে শুরু হোক, কাটমানি তৃণমূলটা আপনাদের কাছ থেকে নিয়েছে, রাজ করে আপনাদের কাছ থেকে টাকা হরণ করেছে, সব কথা যেগুলো আপনারা এতদিন ধরে চেপে রেখেছিলেন, প্রকাশ্যে আমাদের নেতৃত্বদের কাছে জানান, সেই আপডেটটা আমাদের কাছে আসুক, আমরা আপনাদের সব কিছু পাইয়ে দেবো। বারাসাত 2 নম্বর ব্লক পঞ্চায়েত নিয়ে আমাদের ভাবনা চিন্তা চলছে। আমরা প্রতিটি বুথে চলো সংগঠন গড়ো কর্মসূচি নিয়েছি, আমাদের প্রতি বুথে কর্মসূচি চলছে। খুবই শক্তিশালী করতে পেরেছি। সর্বপ্রথম যুব সমাজ এগিয়ে এসছে, যুব সমাজের দিকে তাকিয়ে আমাদের সংগঠন খুবই স্ট্রং। আমরা আশাবাদী আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রতিবেল 11টা অঞ্চল থেকে আমরা জয়লাভ করছি। কর্মী সংখ্যা বাড়ানোর জন্য উদ্যোগ বলতে গেলে মানুষের চা ভাবা, যেটা এই যে কাটমানি তৃণমূল সরকারের নেতারা যেগুলো নিয়েছে, এগুলোকে ফেরতের কর্মসূচি আমরা নিচ্ছি। মানুষের চা ভাবা এটাই যে কাটমানি আমরা যেগুলো দিয়েছি আমাদেরকে ফেরত দেওয়া হোক। আমাদের কাছে একাধিক মানুষ আসছে। প্রধান লক্ষ্য হচ্ছে কাটমানি ফেরত দেব, কাটমানি মুক্ত বাংলা, দুর্নীতিমুক্ত বাংলা, স্বচ্ছ বাংলা, রিয়াদা নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শের বাংলা গড়ে তোলার উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের প্রতিটি পদক্ষেপ আমরা এগিয়ে চলেছি। মানুষের ঢল আসছে আমাদের দিকে। একমাত্র মানুষ স্বচ্ছ রাজনৈতিক দল হিসেবে বা স্বচ্ছ মুখ হিসেবে রিয়াদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে বেছে নিয়েছে। কাটমানি, দুর্নীতি, এগুলো থেকেই মুক্তি পাওয়ার জন্য মানুষের চা পাও আমাদের কাছে মানুষ আসছে, যেগুলো থেকে আমাদের সমাধান করে দিতে হবে। আমরা চিন্তাধারা নিয়েছি, আমরা প্রশাসনের দ্বারস্থ নেব, আমরা আইন হাতে তুলে নেব না, আমরা সংবিধানকে মান্যতা দিই। যেমন ধরুন আবাস যোজনার টাকা, ঘরের টাকা, এরকম একাধিক ব্যাপার নিয়ে আসছে। মানুষের কোনো সময়ের জন্য তার বিচার করেছিল এগনেস্ট পার্টির কাছ থেকে টাকা নিয়ে, সেই জন্য মানুষ সে তার সঠিক বিচার পায়নি। ধরে নেন কোনো জমি মাফত ছিল, সেটা হয়নি। কারোর কোনো কারখানা চলছিল, সে তাদেরকে আর্থিক সহযোগিতা করে মানুষের উপরে জুলুম স্টিমার চালিয়েছে। এরকম একাধিক সমস্যা মানুষের। আমরা সমস্যা সমাধানের জন্য আলোচনার একটা টেবিল করেছি, সেখান থেকে আমরা আইনি সহায়তা নিই, সমস্যাগুলো মেটানোর চিন্তাধারা নিয়েছি। কারণ আইন সবার ঊর্ধ্বে, আইনকে আমরা মান্যতা দিয়ে চলি। পঞ্চায়েত নির্বাচনে মানুষের সুবিধা অসুবিধাগুলো আমরা সমাধান করব, যতটা করতে পারবো না সেই ইস্যুটা নিয়ে আমরা এগোবো। বিশেষ করে কাটমানি মানুষকে ফেরত দিতে হবে, সব থেকে বড় আমাদের কাছে মূল দাবি। কাটমানি ফেরত দিতে হবে মানুষের কাছ থেকে। যে তুমি জুলুম করে মানুষের কাছ থেকে যে তৃণমূলের নেতারা প্রেশার মেরে, ভয় দেখিয়ে, মস্তানি করে যে টাকাগুলো মানুষের কাছ থেকে নিয়েছে, সেই টাকাগুলো ফেরত দিতে হবে, এটা আমাদের মূল দাবি। তার জন্য আমরা আইনি দ্বারস্থ হব, প্রশাসনকে জানাবো, বা যা করণীয় সব কিছু করবো, কিন্তু ছাড় হবে না। মানুষের অধিকার হরণ যে করেছে, মানুষের আর্থিক শোষণ যে করেছে, তাদেরকে বিন্দু পরিমাণ ক্ষমা হবে না। নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শ থেকে যুব সমাজ ঢল নামছে। যুব সমাজের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান। শিক্ষায় তাদেরকে এমন একটা জায়গায় পৌঁছাতে হবে, যুব সমাজের মধ্যে থেকেই লয়ার, আইপিএস, এসআই, ডক্টর, একাধিক ব্যাপারে রিয়াদা নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে এগোচ্ছে শিক্ষার দিক দিয়ে, সেই সব কিছুর দিকে তাকিয়ে যুব সমাজ আইএসএফের দিকে দ্রুত গতি দিয়ে এগিয়ে আসছে এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে ওয়েলকাম করছি। মহিলা ভোটারদের কাছে পৌঁছানোর জন্য আগে ওনারা দিচ্ছিল, এখন দিচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, আগে দিচ্ছিল লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু মানুষ চাইছে না, মানুষ চাইছে কর্ম, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, শিক্ষা। সেই দিকেই নওশাদ সিদ্দিকী ভাইজানের মূল জোর এবং মূল উদ্দেশ্য। সেই দিকেই মহিলাদের ঢল প্রচুর পরিমাণে নামছে। মদ মুক্ত বাংলা করতে হবে, এটা নওশাদ সিদ্দিকী ভাইজানের মূল লক্ষ্য ছিল। সেইভাবেই রিসেন্টলি 2-1 দিনের মধ্যে আমাদের একটা মদের দোকান চলছিল, মহিলারা সেখানে গেছিল,
আমাদের এখানেও এসেছিল, আমাদের কাছে অভিযোগ জানিয়েছে। আমরা সেটা যথারীতি প্রশাসনের দ্বারা স্টেপ নেওয়ার ব্যবস্থা করব। আইন আমরা হাতে তুলে নেব না। রিয়াদা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আমাদের দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান প্রথম থেকে আমাদের বলে আসছে, আইন হাতে তুলো না, তোমরা আইনকে মান্যতা দাও, প্রশাসনের কাছে যাও, নিশ্চিত সমস্যার সমাধান হবে, মানুষ সে তার অধিকার বুঝিয়ে পাবে। হাড়োয়া বিধানসভার বারাসাত ব্লক 2 ফলতিবেলাঘাট অঞ্চল, আমি আমার নিজের অঞ্চলের কথা বলছি, ধরে নেন 24 থেকে 26টার মতো বুথ আছে। সব বুথ থেকে আইএসএফ জয়লাভ করবে, মানে ফলতিবেলাঘাট অঞ্চল আইএসএফের দখলে। সামাজিক মাধ্যমে প্রচারের পরিকল্পনা কি? সোশ্যাল মিডিয়া আপনাদের মতো মানুষ যারা সত্যটাকে উদ্ঘাটন করে, সত্যটাকে তুলে ধরে, আপনারাই তো আমাদের মূল লক্ষ্য, আপনারাই তো সঠিক বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেন। সেই জন্য আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। বেকারত্বের বিষয়টি নির্বাচনে কতটা গুরুত্বপূর্ণ হবে? মারাত্মক ফ্যাক্ট, মানুষ হয়রানি হচ্ছে। আজকে আমি ভিডিও অফিসে গেছিলাম একটা ব্যাপার নিয়ে, ওখানে গিয়েও মানুষ লাইনে দাঁড়িয়েছে রোদ্দুরের মধ্যে, একাধিক সমস্যা, যেখানেই যাচ্ছে কেউ বলছে অনলাইন করুন, কেউ বলছে এখানে জমা দিন, মানুষ বিভ্রান্তর মধ্যে চলছে। মানুষ কাজ নিয়ে মানুষের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? মানুষ ছোটাছুটি করছে, সমাধান কতটা হচ্ছে সেটা মানুষই জানে, কিন্তু আমার চোখে তো সমাধানের জায়গা এখনো দেখতে পাচ্ছি না। মানুষ শুধু ছুটছে, একাধিক প্রকল্প নিয়ে ছোটাছুটি করছে, কতটা সমাধান আসছে সেটা সময়ে বলবে। সংখ্যালঘু এলাকায় আইএসএফ এর সংগঠন কতটা শক্তিশালী? 100% শক্তিশালী, এবং সংখ্যালঘু ছাড়াও যেখানে আমাদের হিন্দু অধ্যুষিত ভাইয়েরা আছে, মা আছে, বোনেরা আছে, সেখানেও আইএসএফের সংগঠন প্রচুর, মিনিমাম 85% শক্তিশালী হয়ে গেছে 4 তারিখের পরে। কারণ একটা ব্যক্তির উপরে, রিয়াদা নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শটাকে টোটাল পশ্চিমবাংলার আপামর ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মেনে নিয়েছে যে নেতা একটাই, নওশাদ সিদ্দিকী। ভোটের দিন কর্মীদের কিভাবে পরিচালনা করবেন? ভোটটা আসলে বুঝতে পারবেন, কিন্তু এতটুকুই বলি, আইনকে মান্যতা দিয়েই মানুষের অধিকারের স্বার্থে যেভাবে পরিচালনা করলে হয় সেইভাবেই পরিচালনা হবে। কোনো দুর্নীতি, রাহাজানি, মোস্তানি এসব চলবে না। মানুষ তার নিজের মৌলিক অধিকার প্রয়োগ করবে এবং সে যার নিজের প্রার্থীকে সে জেতাবে, কিন্তু সেটা হবে মানুষের স্বার্থে। পঞ্চায়েত নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে করছেন? পঞ্চায়েত নির্বাচনের বড় চ্যালেঞ্জ আপনি কোন দিক দিয়ে ধরবেন? প্রথমত কথা হচ্ছে আমাদের মানুষের মৌলিক অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া, এবং সেটা আমরা দেব। আর আমরা তৃণমূলের সঙ্গেও লড়াই দিয়ে এসেছি, কারণ কারা মানুষের উপর স্টিমার রুলার চালিয়েছে, আর বিজেপি তো ওই ধর্ম নিয়ে বিভাজন, লড়াই তাদের সাথেও থাকবে, কারণ মানুষ সত্য, মানুষই শেষ কথা বলবে। দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ও ঐক্য কতটা রয়েছে? প্রচুর পরিমাণে, আপনি 100-এ ধরলেন 102% হতে পারে, কিন্তু আবেগের বেশি কোনো কাজ হবে না। সদা সর্বদা মানুষের স্বার্থে এবং পিছিয়ে পড়া, লাঞ্ছিত, অবহেলিত মানুষের অধিকার আদায়ের স্বার্থে আমাদের লড়াই, সেই লড়াই প্রতিটা মানুষ মাথা পেতে মেনে নিয়েছে এবং সেই লড়াইয়ে সামিল হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে আর কি কি বড় কর্মসূচি নেওয়া হবে আপনাদের? সর্বপ্রথম কর্মসূচি কিছুদিনের মধ্যে বারাসাত ব্লক 2 ফলতিবেলাঘাট অঞ্চলে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান একটা প্রোগ্রাম করার কথা ছিল, সেটা আলোচনা চলছে, কারণ তিনি আমাদের দলের পৃষ্ঠপোষক। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে মানুষের অধিকার নিয়ে, এসআইআর নিয়ে, নানান রকম সমস্যা নিয়ে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বারাসাত ব্লক 2 ফলতিবেলাঘাট অঞ্চলে এক বিশাল জনসভার আয়োজন করা হচ্ছে, প্রস্তুতি চলছে। সেখানে উপস্থিত হচ্ছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, পিছিয়ে পড়া সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসাবে। সর্বশেষ প্রশ্ন, বারাসাত 2 নম্বর ব্লকের ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তা? ভোটারদের উদ্দেশ্যে, আপনারা যত রকম সমস্যার মধ্যে পড়ে আছেন, আপনারা আমাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। সদা সর্বদা আমরা আপনাদের পাশে আছি। হয়তো কোনো জায়গাতে গিয়ে, কোনো জায়গাতে আপনাদের কাছে গিয়ে আমরা পৌঁছাতে পারছি না, কারণ আপনাদের মধ্যে যেটা আছে, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, অবিলম্বে যে বুথে আমাদের আইএসএফের নেতৃত্বরা আছে, বুথ কমিটি থেকে কর্মীরা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। সদা সর্বদা 24 ঘন্টা আপনাদের পাশে আমরা আছি এবং আপনাদের সদা সর্বদা পরিষেবা আমরা দিয়ে যাব। সেই এসআইআর থেকে শুরু হোক, কাটমানি তৃণমূলটা আপনাদের কাছ থেকে নিয়েছে, রাজ করে আপনাদের কাছ থেকে টাকা হরণ করেছে, সব কথা যেগুলো আপনারা এতদিন ধরে চেপে রেখেছিলেন, প্রকাশ্যে আমাদের নেতৃত্বদের কাছে জানান, সেই আপডেটটা আমাদের কাছে আসুক, আমরা আপনাদের সব কিছু পাইয়ে দেব।